পরকীয়া দেখে এস্টাবলিশড হয়ে গেছে, তো মানুষ এখানে আবার দেখে সবাই সহযোগিতাও করে। তো যখন কেউ ইন্সপায়ার কাজ হয়, যেমন এই যে উদ্যোক্তা আমাকে একটু আগে বললো যে আপনি তো নারী উদ্যোক্তা, অনেক নারীকে ইন্সপায়ার করেন। তো এইরকম কেউ করেছে, তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, যখন সংঘবদ্ধভাবে তাকে পজিটিভ সাপোর্ট দেওয়া হয়, তখন তো এটা আসলে সমাজে সেই সংস্কারটাই সৃষ্টি হবে। অপু বিশ্বাস বুবলিকে নিয়ে মিথ্যা কথা বললেন কিনা সত্য কথা বললেন। বুবলিকে তিনি অনেক কিছু বলেছেন, এটা আপনারা তার কথা শুনলেই বুঝতে পারবেন। আসলে শাকিব খানের সাথে বিয়ে করা এবং দ্বিতীয় বাচ্চা নেওয়া অনেক কিছুই বিস্তারিত জানালেন অপু বিশ্বাস, এবং অপু বিশ্বাস বললেন বুবলি চিটারবাজ। চলুন আমরা বিস্তারিত সবকিছুই অপু বিশ্বাসের মুখ থেকে শুনে আসি। আপনি যে প্রশ্নটা করলেন, সেই নারীকে যখন সকলেই মিলে পজিটিভ সাপোর্ট দেওয়া হয়, তখন আর 10টা নারীও কিন্তু নিজেকে ইন্সপায়ার তৈরি করে যে ওকে ফাইন, প্রবলেম হচ্ছে না, তো সুন্দরভাবে কাজ করছি, কেউ তো আমাকে বাজে বলছে না, আমার কাজকে বাজে বলছে না, তো আমি কেন বাজে কাজ করবো? আমি কষ্ট পেয়ে নিজেকে ফ্রি করে দিলাম, কিন্তু আসলে যে মানুষটাকে এই দুনিয়াতে আসলে ওইভাবে দায়িত্ব পালন করতে পারলাম না, এইটা। এখন তো দেখেন, আমাকে নিয়ে তো ট্রোলের শেষ হয় না, এবং আমি এটা এনজয় করি। যদিও অনেকেই বলে যে আমি সোশ্যাল মিডিয়াতে থাকি না, আবার সোশ্যাল মিডিয়াতে ভূতের মতো দেখি। তো আমার যেহেতু অনেক লোকজন রাখা আছে, টাকা দিয়ে রাখা হয়, তো আমার এমপ্লয়িরা থাকে, তো আমার এমপ্লয়ের কাজ আমাকে জানানো। রিজিক অনেক ছোট বাচ্চা, আমার বাচ্চার থেকে অনেক ছোট। ওর জন্য এটুকুই বলবো, মানে অপবিশ্বাস হিসাবে না, একজন মা হিসেবে বলবো যে ওর প্রতি অনেক ভালোবাসা, ওর প্রতি অনেক 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 দোয়া যে ও অনেক বড় হোক, আল্লাহ পাক ওকে ওই রকম ভাবে সহযোগিতা করার কেউ একজন পাঠিয়ে দিক পৃথিবীতে, যাতে ওকে সঠিকভাবে পরিচালনা করে নিয়ে যেতে পারে।